একটু আওয়াজ দিয়ে প্রাঞ্জল ভাষায় জবান দিয়ে উচ্চ আওয়াজে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আমরা পৌঁছে গেছি। দিনটা হলো আল ইয়াউমু আল জুমআতু হাজ্জুল মাসাকিন। এটা একটা গরিবের জন্য হজের দিন। সুবহানাল্লাহ বলেন। যারা আমরা মক্কা যেতে পারি না, মদিনা যেতে পারি না হজ করার জন্য, সামর্থ্য নাই, হাজী সাহেব যারা আছেন এখানে, যারা ধনী মানুষ আছেন, টাকা আছে, পয়সা আছে, তারা এমনও ব্যক্তি আছে মাসের মাস, সপ্তাহে প্রতি সপ্তাহে উমরা করার সামর্থ্য আছে। এমনও ব্যক্তি আছে যে প্রতি মাসে একবার যাওয়ার মতো সামর্থ্য আছে। এমনও ব্যক্তি আছে বৎসরে একবার যাওয়ার মতো সামর্থ্য আছে। এমনও ব্যক্তি আছে জীবনে একবার যাওয়ার সামর্থ্য আছে। এমনও ব্যক্তি আছে জীবনে একবার মদিনাতুল মুনাব্বারা যাওয়ার ক্ষমতা নাই। ঠিক না বেঠিক? আমরা এমন একটা দিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও সাহাবীরা, চিন্তার কোনো কারণ নাই। মক্কা আসতে পারো না, মদিনা আসতে পারো না, চিন্তার কোনো কারণ নাই। তোমাদের বাড়ির পাশে যে জামে মসজিদ আছে, এই জামে মসজিদে গিয়া শুক্রবার দিন কুজু মনে 2 রাকাত জুম্মার নামাজ পড়বা। একটা কবুলিয়াত হজের সবের আমল নামা, তোমার আমল নামা লেখা লিপিবদ্ধ করে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা সেই ঈদ ইয়াউমুল জুমআ, জুম্মার দিন মসজিদে আসতে পারলাম। খুশি না বেদার? জোরে বলেন খুশি না বেদার? এটা আওয়াজ আমার সাথে দিতে হবে। মনে হয় আমরা একবারে ঘুমিয়ে গেছি, আবার মনে হচ্ছে যে আমরা শুক্রবারে আসছি, মনমরা আসছি। মনে হচ্ছে যে আমরা একে অপরের সাথে রাগ গুছায় আছি, যে কথা বলতে কষ্ট লাগতেছে। সব দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে এখন আল্লাহর ঘরে এসেছি। কথা বলেন ঠিক না ঠিক? আমরা যখন নামাজে দাঁড়াই, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আমরা যখন নামাজে দাঁড়াই তখন আমার বাড়ি গাড়ি যা কিছু আছে সব কিছু চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে আল্লাহর সামনে হাজির হয়ে যাই। কথা বলেন ঠিক না ঠিক? আমি তখন সাধারণ মানুষ। আমি যখন মসজিদে এসে যাই, আমি সাধারণ মানুষ, আমার বাড়িও নাই, গাড়িও নাই, সম্পদ নাই, কোনো কিছু নাই। আমি অত্যন্ত একবারে সমাজের মধ্যে সবচেয়ে মানুষ যেটা নিম্ন স্তরে আছে, আমি সেই নিম্ন স্তরের মানুষটা হয়ে যাই। কথা বলেন ঠিক না ঠিক? এই মনোমানসিকতা নিয়ে বাবাজিরা চিন্তা নিয়ে মনে করেন আমি যে এসেছি আমি সবচেয়ে বড় গুনাহগার। আমি এখানে এসেছি আমি সবচেয়ে বড় গুনাহগার। আমার মতো অভাবী মানুষ আর কেউ নাই, আমার মতো গরিব মানুষ আর কেউ নাই, আমার মতো অসহায় মানুষ কেউ নাই। আমি এমন অবস্থায় মসজিদে এসেছি আল্লাহর সামনে। যেহেতু আল্লাহর সামনে এসে গেছি, জবান দিয়ে একটু আল্লাহর জিকির করি। রাজি আছি ইনশাল্লাহ? অল্প সময় একটু জিকির করবো। লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা। আর একটু আওয়াজ দিয়ে লা ইলাহা। বুঝা আছে? জিকির আমরা কেউ করি না, আওয়াজে বোঝা যাচ্ছে জিকির করি না। আর জিকির করবো কেমনে? দুনিয়া নেই তো চিন্তায় আছে, ব্যাংকের লোন, বাসার সমাজের দায়িত্ব, বড় ব্যবসা, এখন কি করব, সব নিয়ে চিন্তায় আছি। কিন্তু জিকির তো আমার করার সময় নাই। এখন নিজেরাও করি না, নিজের সন্তানদেরকে নিয়েও করি না। কিন্তু আজ থেকে 50 বছর আগে মানুষ, এই মসজিদ যখন আপনার টাইলস করা ছিল না, এই মসজিদ যখন বিল্ডিং ছিল না, এই মসজিদ যখন এসি ছিল না, এই মসজিদ যখন আপনার এই এত কারুকার্য ছিল না, তখনকার সময়ের যে মুসল্লিরা ছিল, এই মুসল্লিদের জবানের যে জিকিরের আওয়াজ, আর মসজিদ সুন্দর হয়েছে, কিন্তু আমাদের জিকিরের আওয়াজ কিন্তু নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আমরা এখন দান করি মানুষকে দেখানোর জন্য, আমরা মসজিদ করি মানুষকে দেখানোর জন্য, আমরা নামাজ পড়ি মানুষকে দেখানোর জন্য, আমরা হজ করি মানুষকে দেখানোর জন্য, আমরা সব করি মানুষকে দেখানোর জন্য, কিন্তু ওই রব আল্লাহকে দেখানোর জন্য নয়। কিন্তু যেদিন মসজিদটা ওই কুড়েঘর ছিল, এই মসজিদ যখন মাটির ছিল, আমার বয়স, এখানে মুরব্বীরা আছেন, আপনারা মসজিদ দায়িত্বশীল যারা মুরব্বীরা আছেন, আপনাদের বয়স বেশি, কিন্তু আমার বয়স তো কম হয় নাই। 40-এর উপরে যেহেতু উঠে গেছে, প্রায় 45 হয়ে গেছে, তাহলে 45 বছর বয়স হয়ে গেলে আমার কিন্তু 35 বছর আগের মানুষগুলোর চেহারা কিন্তু এখনো মনে আছে। 35 বছর আগের মানুষের এই যে আচরণ ছিল সেটি কিন্তু এখনো আমার মনে আছে। 45 বছর আগে কিন্তু এই রাজেন্দ্রপুর গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহ পর্যন্ত এই রোডের অবস্থা কিন্তু, এই মানুষের অর্থনৈতিক অবস্থা কিন্তু এত উন্নত ছিল না। কথা বলেন ঠিক না ঠিক? আমি তো ময়মনসিংহ থেকে এই গাজীপুরে আসতাম 20 টাকা দেয়া, এখানে 20 টাকা আসতাম, এখন তো 300 টাকা দিয়েও আসতে হয়। যেই 20 টাকা দিয়ে আসতাম, এখন ইউনাইটেড অথবা ভালো গাড়ি দিয়ে 300 টাকা দিয়েও আসতে হয়। আমার ভাইয়েরা, সব বেড়েছে কিন্তু আমাদের কলবের উন্নতি হয় নাই, কলব উন্নতি হয় নাই, কলবের মধ্যে মরিচা ধরে গেছে। জবান খুলে উচ্চ আওয়াজে বলি লা ইলাহা, লা
ইলাহা লা ইলাহা আওয়াজ দিয়ে বলি আল্লাহ 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 কেমন করে ডাকব তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকলে মাওলা কেমনে শুনে না কেমন করে ডাকব তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকলে মাওলা কেমনে শুনে না আল্লাহ 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 গুনার বুঝ মাথায় লইয়া মাওলা তোমায় ডাকতেছি মাফ করে দাও আল্লাহ মি রহমান রাহিম হিসাবে আল্লাহ আল্লাহ বাবারে একটা পাথর যদি পানির মধ্যে ছেড়ে দেওয়া হয় এই পাথর আর জীবনে কোনোদিন উপর দিকে বাসে না কথা বলেন ঠিক না বেঠে একটা পাথর যদি পানির মধ্যে ছেড়ে দেওয়া হয় আর জীবনে কোনোদিন পাথরটা বাসে না একটু অল্প সময়ে আপনার দিলের মধ্যে দেল দরিয়ার মধ্যে এমনভাবে ডুবে যান যেইভাবে আপনি মনে করেন এইটাই আমার জীবনের সব শেষ জিকির এইটা আমার মাবুদ আল্লাহকে ডাকার শেষ সুযোগ হয়ে গেছে আগামী শুক্রবার হয়তো আমরা এই মসজিদে আসতে পারবো না আগামী শুক্রবার হয়তো আমার বন্ধুদের সাথে আর সাক্ষাৎ হবে না এত সুন্দর করে মসজিদ বানাইলাম এত সুন্দর করে বাড়ি বানাইলাম এত সুন্দর করে আমার ব্যবসা প্রতিষ্ঠানটা সাজাইলাম আমার হয়তো আর সম্ভব হবে না এমন একটি সময়ের মধ্যে আমি এসে গেছি এই সময়টা আমার জীবনের শেষ সময় একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলি আর একটু প্রাণ ভরে আল্লাহ 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 দিবানিশি কান্দে রে মন আর দিও না যন্ত্রণা দিবানিশি কান্দে রে মন আর দিও না যন্ত্রণা দহনে যদি হইতাম ধনী আমি যাইতাম সোনার মদিনা দহনে যদি হইতাম ধনী আমি যাইতাম সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার আরো জোরে বলি আল্লাহু আকবার মোহতারাম হাজিরিন খুশি না বেজার জিকির করলে খুশি না বেজার বেজার হয় কে মিস্টার ইবলিস শয়তান বেজার হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন
والصلاة والسلام على محمد وعلى آله وأصحابه وأولياء أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. জোরে সুরে প্রাঞ্জল ভাষায় আমার সাথে একটু তাউজ ও তাসমিয়া আউযু বিল্লাহি বিসমিল্লাহ তেলাওয়াত করুন পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম في موضع آخر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا نبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم. زبان كل بولي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صلى عليه وآله